1999 সালে চাকরি পেয়ে যাবে। কিসে? রেলে 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 দিল্লি নয়ডায়, সেখানে 18 বছর করি যে চাকরি করে কোনো মজা भी নেই, नहीं है, पैसा भी नहीं है। ছেড়ে দিই। ছেড়ে দিয়ে আবার तेरा पास है तो दे 2017 दीजिए, किसी के पास नहीं है। देना है तो है नहीं, ये किसी के पास नहीं। 2017 10 কিলোমিটার প্রথম করেছিলাম আইডিবি, তার আইডিবি ভালো কথা হতো। হ্যাঁ, এখন তো সব এই জানো বাবা। এখন টাইম আছে 10 কিলোমিটার 35। আচ্ছা, আমরা পারি না। তোমার এজ কত এখন? আমাদের তো 21 প্লাস। ओ दो तीन रकम दादा, है। আমার আমি একই বয়সী। আমার এ দীপক দা। ও তোমার এর নাম দীপক কুমার সিনা না, এটা মাইতি। সিনা হবে পর না, দীপক সিনহা দীপক সিনা তো 51 ও ভালো দৌড়ায়, 10 কিলোমিটার 40 এর মধ্যে চলে আসে। দাসনগরে বাড়ি ওই দাদা। আমি দাদা আর কমাতে পারি না আমি। ভাই আমার 40 41। আরে কমে যাবে তো, তুমি একটু আমার আরে হয় না। শোনো, খামখেয়ালিপনা আছে। ধরো 7 কিলোমিটার দৌড়ে চলে গেল খুব ফাস্ট, গিয়ে কি মনে হলো দৌড়ানোর কথা ভুলে গিয়েছে, ঠিক আছে দাঁড়িয়ে গিয়েছে। না না তখন অসুবিধা হয় বলে দাঁড়িয়ে যায়। সিস্টেমে প্র্যাকটিসটা করতে হবে। হ্যাঁ তোমার ধরো 10 কিলোমিটার একটা কোর্স আছে, যে এই 10 কিলোমিটার আমি করবো, হ্যাঁ। আমাকে এই শিডিউল ফলো করতে হবে। হ্যাঁ। 21 করবো, আমাকে এই শিডিউল ফলো করতে হবে। Schedule হয়। আমার যেমন ও হচ্ছে অলরাউন্ডার হয়, যেমন ক্রিকেটে অলরাউন্ডার থাকে, সব অলরাউন্ডার। মিলে খাওয়া হয়ে গেছে। আমার তাহলে কখন কি দিতে হবে সেই ডোজটা, সেই ওষুধটা শুধু খেয়ে এই নে। এখন এই 1 তারিখে Mind আর কি। 1 তারিখে ফুল ম্যারাথন, আমার জন্য 3 দিন টাইম, মঙ্গল বুধ বৃহস্পতি। আমরা পা ব্যথা নিয়ে পড়ছি আর হচ্ছে দাদা এরপরে আবার যাচ্ছে। এই 3 দিনের মধ্যে আমাকে ফুল ম্যারাথনে প্র্যাকটিস করে নিতে হবে। কত সময় লাগবে ঘন্টায় প্রায়? ওখানে 2 ঘন্টা 50 করবো, আমি ফার্স্ট। যে আমাকে টক্কর দেয় সে যাচ্ছে না। সে 21-এ আছে। শালা খতম। ওরা সব হিসাব করে নিজেরা ক্যালকুলেশন করে আলোচনা করে নাম আমরা লেখা। নিজেরা ক্যালকুলেশন করে নিই। আচ্ছা যে আলটায় ফার্স্ট হয়েছে 50 কিলোমিটার, আমার এই দিক থেকে ফটো তুলে দিই। মনজিৎ সিং, ও বোম্বেতে পুলিশের সুবেদার বোম্বাই। মনজিৎ সিং, একটু ফার্স্ট হয়েছে। লাইটটা জ্বালা না। লাইট লাগবে না, জলদি লাইট জলদি। তোমরা কি 50 কিলোমিটার ছিলে? 50 ছিল না। ওহো, আমরা সব শখে। সব শখে দাদা। হ্যাঁ ঠিক আছে, না সব করতে প্রচুর হবে তো। টাইম লেগেছে প্রচুর। আরে ওই এই পাশে, এই আলটায় কমপ্লিট করাটাই বিরাট ব্যাপার। 6 ঘন্টা 3 মিনিট 50% ডিএনএ হয়ে যায় জানো তো। এই প্রথমবার দাদা, এই প্রথম। এই এদিকে এদিকে করো সবাই মিলে। আলটা করতে হলে আলটায় হচ্ছে। তোমাকে প্রপার আলটা হিল প্র্যাকটিস করতে হবে। হিল প্র্যাকটিস। হ্যাঁ। এই আসল কথা হচ্ছে এইটা। এই সবাই দিকে তাকাও, এই বছর যে আমি টার্গেটে ছিলাম 2 ঘন্টা 25-এ করতাম, এদিক মুখ করো। আমার বন্ধু হয়েছে। অমিত দাকে ফোনে পাবা না চট করে, সে আবার লোক লাগানো আছে ফোনে। ছুটি থাকে, দাদা জানে না, মেসেজ ফোন দেবে না। কে বলছে? আমি সবার সঙ্গে কথা বলি। আরে ছুটতে থাকলে ফোনটা পাবে কি? হ্যাঁ না, ছবিতে নাম্বারটা বলো। সময় 9679 টাইম তো কম তো। আরে ছুটতে থাকলে তুই ফোন করে দেবে, তখন টাও থাকবে না তখন। 35 আছে আমার কাছে। 51। ও আমাদের গ্রুপের মেম্বার। আমাকে একটু দিও না। হ্যাঁ হ্যাঁ। তুমি আমাকে সকাল রাতে ফোন করবা। 7টা 7:30 থেকে 8টার মধ্যে করবে। তারপরে কিন্তু আর পাবা না। তার ঘুমিয়ে তারপরে আমি যাবে। 8টায় শুই। তো বিশ্রাম নিতে হবে। 7টায় খাবার খেয়ে নিই, যে আধা ঘন্টা বসে থাকি, 8টার মধ্যে তুমি আর পাবে না। মোটামুটি ভোরবেলা- মাল যখন বলে যে হ্যাঁ ঠিক আছে, ভোরবেলা ঠান্ডা হয়ে থেকে গেছে, 8টার মধ্যে ফোন করো। 7:30 থেকে 8টার মধ্যে করবে। ভোরে কটার সময় ঘুম থেকে ওঠে? ওই 4টা। 4টার সময় উঠে পড়ে। আমার মেয়ে, আমার বউ 6 কিলোমিটার ছুটে। ও সবাই ছোটেন, বাহ। আমি এই আমার আমাকে ছেলে, নাম্বারটা দিও হ্যাঁ। আমি আমার ছেলে, আমার জানি নেই, নেই, এখানে আপনি কি একা এসেছেন নাকি? হ্যাঁ? এখানে কি একা এসেছেন না সবাই? হ্যাঁ এখানে একাই এসেছি। এই রানে তো এমনি সবাই জানে। প্রফেশনাল রানার বলতে আমার বেঙ্গল থেকে আমি একাই এসেছি, তোমাদের তো এমনি আমরা তো অ্যামেচার এসছো, জানা। আমরা জানি নি প্রফেশনাল রানার বলতে আমি একাই এসেছি। আমি তোমার তো ওখানে বেশিক্ষণ ছিলাম না, ওই জন্য তোমার সঙ্গে দেখা হয়নি। যখন প্রাইজ তখন তো আমি আরে ওখানে ছিলাম নাকি আমি? তখন আমাদের লেট হয়ে গেছে। তোমরা যেখানে প্রাইজ দিল না, টি10 স্পোর্টস এর যে গাড়িটা রাখা আছে, হ্যাঁ। গাড়ির সামনে বসেছি। আরে আমরা তো লেট হয়ে আমরা গেছি। কানে শুনছি প্রাইজ দিচ্ছে। 6 ঘন্টা আমাদের লাগছে মানে বুঝতে ও, তখন পারছেন তো prize আমরা আমাদের অনেক দিয়েছে। প্রাইস হ্যাঁ, দিয়ে তখন দিয়েছি। অলরেডি তোমার দেওয়া হয়ে গিয়েছে। তাহলে তো আর কানে শুনছি প্রাইজ দেওয়া হচ্ছে। আরে এত কি কিন্তু আমাদের কে একজন জানবে আপনি এসেছেন? যে লোকটা প্রাইজ দিচ্ছিল মুখে বলছিল ও তো আমাদের বাঙালি, ও আমার সঙ্গে কথা বললো। ও বাঙালি এখানে থাকে নাকি? আমার কলকাতার নাম বললো, যে কলকাতা থেকে ছেলে এসছে, সেকেন্ড হয়েছে, আর আমার সাথে তারপরে পার্সোনাল কথা বললো। ও, যে অর্গানাইজার যে স্টেজে মুখে মানে লাউড স্পিকারে যে সবাইকে ডাকছে, হ্যাঁ বুঝতে পেরেছি। সে যে প্রাইজ ডিস্ট্রিবিউশন করছে, প্রমোটার। হ্যাঁ ও আমার সঙ্গে পার্সোনাল কথা বললো। এটা তো মনে হচ্ছে আমাদের সৌভাগ্য। এটা আছে আপনার সঙ্গে দেখা হলে জাইসেল রাজস্থান। রাজস্থানে। সেদিনে কাটাস্টি হয়েছিল, সেদিন এখানে ছিল 35,000। একটা নেপালে আহমেদাবাদ জার্নি। আমাদের জিনিস এখানে করেছি না, হীরাকুদ। হ্যাঁ, হীরাকুড়ের আমাদের এন্ট্রি ছিল আমার, হ্যাঁ, কিন্তু টিকিটটা ভুলে ক্যান্সেল করে দিয়েছি।
অন্য টিকিট ক্যান্সেল সেটা ক্যান্সেল করা হয়ে গেল। মানে অন্য টিকিট ক্যান্সেল না হতে কি ওটা করে ফেলেছে। দিয়ে আর যাইনি। তাহলে অনেক টিকিট কাটা আছে না? এখানে দাদা 5 কিলোমিটার ছিল আপনার? হ্যাঁ ছিল। ওই 5 কিলোমিটার ওই মেহতাব দাও দৌড়ালেন। হ্যাঁ ও তো ওখানে, কি একটা হয়েছে। হ্যাঁ ও ফার্স্ট হয়েছে ওখানে। আমাদের গ্রুপে 3টা 4G ঢুকে গেল, আমি সেকেন্ড হয়েছি। আর সিনিয়র আচার্য ফার্স্ট। ওরা আপনার তো এজ ক্যাটাগরি শ্রমিকদের আলাদা। প্রাইজ আমি যতদূর শুনেছি হয় ফার্স্ট নাই সেকেন্ড। হ্যাঁ চণ্ডীগড়ের পরে কোথায় আছে? যদি একটু আনফিট হয়ে যায় তাহলে ওই তো চণ্ডীগড়ে তো ফুল মেলাতে 1 লাখ টাকা। না ওর পরে কোথায় আছে? ওর পরে আছে 8 তারিখে ভাবনগর, আহমেদাবাদ থেকে 150 কিলোমিটার ভাবনগর। সেটাও যাবেন? হ্যাঁ ওইখানে থাকবো তো চণ্ডীগড়। যে এত ফাস্ট রিকভারি, বুঝতে পারলে? আর 15 আরে তারিখে- এদের তো সিজন হয়ে গেছে 15 তারিখে যাবো জয়পুর। এরা তো শুধু মাংসটা উপরে 22 আছে তারিখে ভেতরে যাবো সব লোহা। অমৃতসর। অমৃতসর। আবার 29 তারিখে জম্মু। যে এবছরে না ও খতম হবে নি, এপ্রিলে আছে। এপ্রিলে টিসিএস আছে 26 তারিখে, আর 12 এপ্রিল আছে ওই ব্যাঙ্গালোর নৈনিতাল। এসে নৈনিতাল। নয়নিতে। টেনে এই টেনেই নৈনিতাল- কাটে। নৈনিতালের কথাই আমি বলছিলাম। মে মাসের তাহলে চলো এখানেই চলো। 2রা মে আছে তোমার সিকিম 50 কিলোমিটার। 2রা মে। হ্যাঁ ওটা কোথায়? ও ওই যে সিকিম মে আরে গোচালা গোচালা ট্রেল যেটা যেটা হয়। আছে। সিকিম ট্রেন লাইন ও সব করে না। ওটা ওখানে প্রাইস আছে। রেল লাইনে যাচ্ছে? 1 লাখ টাকার উপরে ট্রেন প্রাইস নাম আছে। কোথায়? আরে তোরা যেটা করে আসছিস। 12, 30 আর 50 করে। আর ওটা দাদা গুরুদেব মালিকের হ্যাঁ কাছ থেকে ছাড়ে। ট্রেন লাইন তো ওটা। ট্রেন নাম না, ওটা প্রাইস এই আছে। এমনি আরে যে ওই বিপ্লব করে আসলো, প্রাইজ আছে। ট্রেন ওই লাইন। বছর গিয়েছিলাম। ফৌজদের যেটা করে তো। না না ওইটা এবছর ওরা চেঞ্জ করে দিয়েছে। আর বছর মানে 100 কিলোমিটার ছিল, 75 না না কিলোমিটার ছিল। 45 ছিল 43 ম্যারাথন ফ্রি এন্ট্রি ছিল। 1 লক্ষ ওটা তো আমি টাকা, করেছি। 2 লক্ষ টাকার কত যেন প্রাইস ছিল। ওটাতে এই উপলক্ষে হয়েছিল ওদের এই ওই ইউপির স্বাধীনতা একটা দিবস মেয়ে উপলক্ষে। ডোপ মেরে ফার্স্ট হয়ে গেল। ওটা তো আমি করে এসেছি। সিকিমে একটা রেস করে এসেছি, টাটা মুম্বাই করেছি 18 জানুয়ারি। প্লেনে করে বাগডোগরায় নেমে 21 জানুয়ারি একটা সিকিম রেস করে এসেছি। ফার্স্ট করেছি, আমাদের 15 কিলোমিটার ছিল। ওটা মে মাসের এটা ওর পরে হয়েছিল। মে মাসের 2 তারিখে সিকিমে আছে, 31 মে আছে এ আহমেদনগর। আহমেদনগর মানে ওই পুনে যাওয়ার আগে পড়বে। মানে আগে দিয়ে গেলে আগে আহমেদনগর। এখানে 31 মে আছে। এবারে এপ্রিল থেকে মাসে 2টা করে। আচ্ছা এত ছুটি আপনাকে দেয় রেল থেকে না পয়সা না, কাটা? আমি তো রেলে চাকরি করি ছেড়ে দিয়েছে তো। স্পন্সর করে। আমি সরকারিভাবে স্পন্সর দিইনি, যারা ওই পার্টি ফাটি করে ওদের আমি তেল লাগাই। ওরা লাগালে কি একবার দিছিল, দাদা নেই হচ্ছে কর্পোরেট স্পন্সর। একবার দিছিল 20-22 হাজার টাকা দিল। দিয়ে বলছে আমাদের প্রচার একটু গেল হতে হবে ভাই, 20 হাজার টাকা তুই নিয়ে যা। রাম রাম তুই নিয়ে যা, আমি 20,000 সবারই ভালো, আমি কোনো পার্টি তো আপনি রিটার্ন নিয়ে নিয়েছেন নাকি রেল থেকে? 22,000 টাকায় কিনে দিতে চাইছি, কিনে নিতে চাইছি। হ্যাঁ আমি তুই লাগে আরো 2000 আমার থেকে নিয়ে যা। আমার কোনো মদত চাই না। আমাকে যে মদত করার লোক ঢের আছে, আমার লোক আছে, আমার সব বাইরে আছে, আমাদের বেঙ্গলও আছে। যে আজকে বাইরেই তো কলকাতা। ট্রেন ভাড়াটা একটু করে পাঠানো, সঙ্গে সঙ্গে অনলাইনে ট্রেন করে পয়সা টিকিট কেটে দিয়ে দেবে। বাহ অনেক লোক আছে। মানে আমি দানটা কম নিই, পরে টাকা দিয়ে দিই, পরে দিলে দেশে আবার আমাকে দিবে। হ্যাঁ। দান দিলে দেশে কতবার দিবে? ও, হ্যাঁ। কতবার দিবে? প্রতিবার হ্যাবিচুট করে ফেলেছে এরকম মনে হয়। হ্যাঁ, কতবার দিবে? ওই জন্য দিয়ে দিই, রিটার্ন করে দিই। প্রাইস পেলো দিয়ে দিল না কে? তাই তো পাবো। প্রাইস পাবেই তো। তোমার এখানে কত টাকা দিল? এইখানে টাকা বেশি না। এখানে কম এখানে টাকা। কম আলট্রা টাকা। ম্যারাথন তো কম। একটু বিশাল ফেমাস ম্যারাথন, হ্যাঁ। টাকা কম হতে পারে। ইন্ডিয়ার টাকা? হচ্ছে একটা ফেমাস কম ম্যারাথন, ওই আলটায় পাহাড়ে ছুটা তো সহজ নয় ভাই। আমরা বুঝতে পারলে তো। আমরা বুঝতে পারলাম প্রথম এসে 40,000 না টাকা ক্যাশ দিয়েছে, 40,000 টাকা, আর গিফট দিয়েছে প্রায় 15,000, 55,000। এখানে। 10-15 টাকা গিফটই দিয়েছে। বাহ গিফট আছে তো এদের। এদের এক দাদা গিফট দিয়েছে, এক দাদা হচ্ছে রাখা ছিল, এত বড় মেমন্টো, গিফট, ফ্লাক্স, ঘড়ি, চশমা গিফটই দিয়েছে। এক দাদা ব্যবহার করে। আর দাদা মাঝে মধ্যে আপনাকে বিরক্ত করবো। না, মোটামুটি করবে না। আজ পর্যন্ত কত ম্যারাথন বিরক্ত যেতে হয়েছে? হয়ে তবে খুব আজ কম পর্যন্ত, করবো না। আজ পর্যন্ত মানে এই বছর মাঝে না মধ্যে। পুরা। টোটাল এই খুব বেশি কত করলে তো তো হিসাব মাঝে করিনি, ন্যাপ তো মোটামুটি কয়েক হাজার হয়ে গেছে। বছরে ধরো তুমি বছরে কটা? কটা? 30টা, হ্যাঁ 30টা ম্যারাথন ধরো বছরে। বছরে করেন? 4-12-48 হয়, তুমি 30টা ধরো। হ্যাঁ তো আজ ধরো তুমি আরে সারা দেশেই ঘুরছে। 19, 20, 21, 22, 23, 24, 25, বল, 300 টাকা। আর দাদা আপনার কোচিং ক্যাম্প আছে নাকি? না আমি কোচিং দিই, ডাইরেক্ট দিতে পারি, ইনডাইরেক্ট অনলাইন? অনলাইনে। ফোনে বলে দিল। আর তাছাড়া আমি যারা যারা ভালো স্টুডেন্ট তাদেরকে ওই আদিনাথ ভোটটা হয়েছে খড়গপুরে, ও কোচিং দেয়, ওখানে পাঠিয়ে দিই। খড়গপুরে কে দেয়? আদিনাথ ভট্টা, ওই যে পঞ্চানন নাম শুনেছো তো? হ্যাঁ, হ্যাঁ। ওরই স্টুডেন্ট, সম্পা গায়ন, ও তো শঙ্কা করায়। হ্যাঁ ওই তো তৈরি করেছে।
আপনার স্টেট সব স্টেটে হয়ে গেছে করা না কোনো স্টেটে বাকি সব আছে? আমি বলে দিচ্ছি, আমি রাজ্য ওরা বলে দিচ্ছি। সিকিম, মেঘালয়, এগুলো তো 2 বার 3 বার 4 বার 5 বার হয়েছে। এই সমীরদা ওই যে ইয়েতে গিয়েছিলে কোল ইন্ডিয়ায়, কোল ইন্ডিয়া, গুয়াহাটি যেটা করলো, কোল ইন্ডিয়া ওখানে যাওনি তুমি? আমি যাইনি। দাঁড়া ওরা বল, prize দিয়েছিল। হিসেবটা বলবে তো? হ্যাঁ, সিকিম, তারপরে সিকিম, তো অরুণাচল, হ্যাঁ, আসাম, আসাম, আচ্ছা আসামের পরে মেঘালয়, আচ্ছা মেঘালয়, পন্ডিচেরি, আন্দামানের পরে আমাদের বেঙ্গল, ধরো বেঙ্গল, বেঙ্গল তো হবে। উড়িষ্যা করেছি, আর ছত্তিশগড়, তেলেঙ্গানা, আচ্ছা চেন্নাই, কেরলের পরে হ্যাং করে গেল মণিপুর সে পাহাড়ের উপর, মাথায় হ্যাং করে গেছে, এরপরে যা হয়েছে ভুলে মিজোরাম? গেলাম। মিজোরাম বেশি। ও তাহলে তো হয়ে গেল। সব স্টেটে গেছে। সব স্টেটই হয়ে সব চেটি হয়ে গেছে। গোয়া? হ্যাঁ গোয়া টাকা কম ছিল, 9,000 টাকা, তাও চলে গেল। হ্যাঁ, ঘোরাটাও তো হলো সবই হয়ে গেছে, একটা আরে একটা জম্মু কাশ্মীর, এক্সপিরিয়েন্স তো হয়ে গেল। প্রত্যেকটা জম্মু স্টেটে। কাশ্মীর গেছি। পাঞ্জাব, হরিয়ানা? হ্যাঁ ওগুলো অনেকবার, ওগুলা? ওগুলো অনেকবার, 300টার মধ্যে ওগুলো ওগুলো অনেকবার গেছি। ওগুলোই বেশি সংখ্যক বার। লাক্ষাদ্বীপে হয় নাকি? লাক্ষাদ্বীপ হয় কি হয় না? আমি খবর পাইনি। লাক্ষাদ্বীপে এবারে মুম্বাই এই কলকাতা ম্যারাথনে, এই মুম্বাই ম্যারাথনে একজন খালি অ্যাটেন্ড করেছিল। এই কলকাতা ম্যারাথনে একজন। হয় না হয়তো, ওখানে যাই না। এটা হয় না, নেটে তো আমি দেখতে পাই না। আর ওখানে ম্যারাথন হয় মানে তুমি প্রফেশনালি কোন বছর থেকে মানে এর মধ্যে যখন ইয়ে ইয়ং হলো? অবস্থা ছিল তখন প্রফেশনাল এটার মধ্যেই ছিলাম। ও আচ্ছা। আর আর 2000 চাকরি কি এই খেলা দিয়েই? খেলাধুলা পেয়েছিলাম, কিন্তু তুমি এখন ছেড়ে আর দিলে? করিনি। আচ্ছা, কলকাতা ম্যারাথন যখন 2004-5 সালে হতো তখন করতেন? 2004-5 4-5 সাল আমি তো থাকিনি। ও এখানে ছিল। 2017 আবার বেঙ্গলে ফিরেছি। ও হো, ছিল। তখন ছিল না তো জব সূত্রে। 2000 থেকে 2016 অবধি আমি বাইরে ম্যারাথনের মধ্যে আমি ছিলাম না। হ্যাঁ, মানে তখন খেলাধুলা job আগে থেকে করছে। করতো, যখন কিন্তু চাকরি পেয়েছে, চাকরি- চাকরি করছে। মানে তখন খেলাধুলা বন্ধ। মাধ্যমিক পাস করি 1990 সালে। ও 1990 সাল থেকে 2000 অবধি 10 বছর খেলেছি। ইয়ং অবস্থায়। আর পুরো কলকাতা সব জায়গা ঘুরতাম। বেঙ্গলের বাইরে যেতাম, হ্যাঁ, তখন পয়সাও কম হতো। ট্রফি যেত। হ্যাঁ। 1990 সাল থেকে 2000 বেঙ্গলের মধ্যে খেলেছি। স্টেট খেলেছি, ন্যাশনাল 2 বার খেলেছি। তারপরে 2017 থেকে রানিং আছে, 10 দিন চলবে। আপনি তো দাদা প্রথম থেকেই ভালো। ও সারা জীবনই চলে। আমরা তো ভালো না। সবাই ভালো, কে বলছে আমরা ভালো? কি এই করে ভালো সমীরদা, হবো? এইবার হচ্ছে একটু আরো বাইরে ফোন যেতে করে হবে, আচ্ছা, ফোন করো দাদা। আউট অফ ইন্ডিয়া। ও হ্যাঁ যাবো তো, আর কোথায় যাবো তো? আমি দাদা বোস্টনে। গোষ্ঠ- আমেরিকা। লাদাখ ম্যারাথন এত হয়নি। আগে দাদা ওইটা আগে থেকে লাদাখটা শুভেচ্ছা। বাকি আছে। ওইটা 52 প্লাস 2027। মানে ওটা এজ ক্যাটাগরি দেখে নিলে সুবিধা হবে। ওইটা 52 প্লাস। তাহলে আর একটা বছর বাদে গেলে, এখন তো 51। আগে থেকে শুভেচ্ছা জানাই। আমারই বন্ধু এই বছরের রেজিস্ট্রেশন শুরু হয়েছে। আমারই বন্ধু দুবার গোস্বামী ম্যারাথন। পাস করেছে, শ্যামাপদ দাস। ওয়ার্ল্ডের সবচেয়ে বড় হ্যাঁ, শ্যামাপদ। ওর রেকর্ড ও শ্যামা তো মেদিনীপুরে বাড়ি তো। আমার কোথায়? একটাই তো, বোস্টন একটাই ম্যারাথনে দাদা? ও, বোস্টন আচ্ছা। ম্যারাথনে? শুনের যাবো। এরপরে- তাহলে তো ওই বছর না, কোয়ালিফাই ওই যে শ্যামাপদের- এবছরে গেছিল তো সে এই বছর গেল ওই সুবর্ণ নামটা কি একটা, ওর সঙ্গে একটা বাস করে যায় যে মালটা কি? হ্যাঁ, শুভ্রাংশু। শুভ্রাংশু সাহু। হ্যাঁ, ও তো এমনি মজা না ও তো করে। এমনি, হ্যাঁ ও কমপ্লিট করেছে। ও তো সিগারেট খায়, মদ খায়। 106 হ্যাঁ, গাঁজা- জনের মধ্যে 93 নম্বরে কমপ্লিট করেছে। সে মদ খায়, গাঁজা খায়, কিন্তু এখন এদিকে ঠিক আছে। ছুটে ভালো, না ছুটে ভালো নি, হাঁটে। মানে আমাদের মতোই ছোট। কিছু তো বজায় রাখছে ও। দেখো সবগুলা সবাই আরে কমপ্লিট করে দেয়, আরে, 42 তোমার কমপ্লিট করে দেয়। অ্যাচিভমেন্ট পড়িয়াম বাবা। ওর অ্যাচিভমেন্ট আমি সব করি। হ্যাঁ, ও কমপ্লিট করে দেয়। টাটা স্টিলে এত শরীর খারাপ ওর, তবু যে ও 3 ঘন্টা করে এসছে। ও খেলার আগে মালদা গেছিল ওর সঙ্গে, ও হ্যাঁ মালদা গেলে তো। আগের দিন মদ খেয়েছে। হ্যাঁ ওকে দমকা আমি বাগনা হুইল করেছি। হ্যাঁ, আগের দিন মদ খেয়েছে, এই মদ তো খেতে ফোন হচ্ছে। করেছিলাম, এই করেছিলাম কুলু, তার নাম হচ্ছে এমনি এই। ডাক নাম কুলু, কুলুদা।